তাহলে বন্ধুরা, ওয়েনারের সেকেন্ড ভিডিও নিয়ে আমরা আবার ফিরে এলাম। সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা বেসিক্যালি ডিসকাস করেছিলাম কোথায় কোথায় ঘোরা যায়, কতদিন থাকা উচিত, ইচ অ্যান্ড এভরি ডিটেল, এবং কোথায় কতদিন কিভাবে ঘোরা যাবে সব কিছু। এবং সেখানে আমরা ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে যে গিয়েছিলাম সব কিছু সুন্দর ডিটেলে সব কিছু বলা আছে। কোথায় কোন রিসোর্টে কিভাবে থাকা যায় সব কিছু, ওটাই হলো ট্যুর গাইড বলা যায়। আর এই সেকেন্ড ভিডিওটা বেসিক্যালি আমরা ফোকাস করব কোথায় কোথায় ঘুরেছিলাম, সেখানে কি কি সিনিক বিউটি আমরা দেখেছি সেই জিনিসটাতে। আর এই প্রথম ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, এবং তার ট্যুর গাইড এভরিথিং সব ডিসক্রিপশানে থাকবে, ভিডিওর ইউটিউবের ডিসক্রিপশানে। আর উপরে ডান দিকে ছোট্ট করে আমি লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আমরা সবার প্রথমেই শুরু করব লংগেস্ট জিপ লাইন দিয়ে। এই লংগেস্ট জিপ লাইন কিন্তু ওয়েনাডে প্রচুর জায়গায় আছে। আর গ্লাস ব্রিজ যেটা ওয়েনাডে আছে, সেটা কিন্তু শুধু ওয়েনাডে নয়, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড বহু জায়গায় আছে। এইটা অনেকে মিস করে এই ডিটেলটা। তো এই লংগেস্ট জিপ লাইনের ছাড়া অন্যান্য যে জিপ লাইনগুলো আছে সেগুলোর থেকে এটা কিন্তু সবচেয়ে বেশি সত্যিই লংগেস্ট। এবং এইটা প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কি 5 মিনিট ধরে একটা লোক খু করে যাবে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, আবার ফিরে আসবে, যেমন এই ভিডিওতে তোমরা দেখছো। এবং সত্যি লংগেস্ট, মানে কারোর যদি কোনো ফোবিয়া থাকে তাহলে আমি বলবো লংগেস্ট জিপ লাইন ট্রাই না করে আসার পথে প্রচুর জিপ লাইন আছে সেইগুলো দেখতে। এখানে শুধু জিপ লাইন না, এখানে সাইকেলে করে লোকজন সেই শূন্যের মধ্যে ভেসে সাইকেল চালিয়ে যাবে, এইসবও রয়েছে। এই লংগেস্ট জিপ লাইন বা পুরো ওয়েনাডে কিন্তু একটাই মোবাইল নেটওয়ার্ক কাজ করে, সেটা হলো জিও। এটা প্রথম ভিডিওতেও আমি বলেছি, আমি আবার অ্যাজ এ ওয়ার্নিং বলে দিলাম, কেননা সবাই যখন ট্যুর প্ল্যান করে গুগল ম্যাপেই ট্যুর প্ল্যান করে, তো রেকমেন্ডেড যে ট্যুরটা চলছে সেটাকে এক্সিট না করতে, তাহলে কিন্তু আর নেভিগেশন লাগবে না, আর অফলাইন ম্যাপ ডাউনলোড করতে হবে। এই লংগেস্ট জিপ লাইন আর এই 900 কান্ডি যে এই জায়গাটায় যে গ্লাস ব্রিজ, এই গোটা রিজিয়নটাই কিন্তু পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের মধ্য দিয়ে, যে টি গার্ডেন বা কফি গার্ডেনের মধ্য দিয়ে যাচ্ছে। গোটা রাস্তাটা ইটসেলফ একটা সিনিক বিউটি, খুব সুন্দর ড্রাইভ, মানে ওইটাকে গন্তব্য করে যাওয়া, কিন্তু এই ড্রাইভটা ইটসেলফ খুব এনজয়েবল। এই জন্যে আমি সেই ছোট্ট একটু ভিডিও অ্যাডও করে দিলাম জাস্ট তোমাদের জন্য। তো আমি বলবো এই ড্রাইভটাকে কিন্তু সময় নিয়ে করা উচিত, খুব তাড়াহুড়ো করে প্ল্যান করা উচিত নয়। যেমনটা আমি প্রথম ভিডিওতে বলছিলাম, সবাই বলে ওয়েনাড 2 থেকে 3 রাত, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েনাডকে ঠিক করে উপভোগ করতে গেলে 5 রাতের দরকার। তো সেইভাবে প্ল্যান করতে হবে, এবং কোনটা কোনটা এই কারণে আমি কভার করতে পারিনি সেটাও আমি কিন্তু প্রথম ভিডিওতে বলে দিয়েছি, সেটা দেখলে বুঝতে পারবে। কিন্তু এই ড্রাইভটা ইটসেলফ খুব এনজয়েবল। যেমনটা আমি বলছিলাম, সেই সাইকেলের উপরে বসে থাকবে, অ্যাকচুয়ালি সেফটি বেল্ট সব কিছু বাঁধা থাকে উপরের একটা দড়ির সাথে, আর সাইকেলটা চালিয়ে চালিয়ে যেতে হবে এপার থেকে ওপার। নিচে তাকালেই কিন্তু মুশকিল, মানে ওখানে হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাবে যে আমি পড়ে গেলে কী হবে, কিন্তু পড়বে না, সাইকেলটা ওভাবেই পুরো আটকানো দড়ির সাথে, সাইকেলটা সোজাই থাকে। মানে আমাদেরকে যেমন মাটিতে সাইকেল চালালে ব্যালেন্স করে সোজা রাখতে হয় তা কিন্তু নয়, সাইকেলটা এনিহাউ সোজাই থাকে, জাস্ট চালিয়ে যেতে হয় আস্তে আস্তে। কিন্তু বেশ ভয়ঙ্কর, কিন্তু খুব মজাদার, ইটস এক্সাইটিং। মানে এটা দূর থেকে দেখে এমন লাগছিল যেন রাস্তার সেই উপরে হাওয়া দিয়ে সাইকেলটা চলছে, যদি ঠিক করে কেউ দড়িটা দূর থেকে লক্ষ্য না করে। একটা গ্লাস ব্রিজ আছে, সেই গ্লাস ব্রিজে এই পার্কিংয়ে গাড়ি রেখেছি, মানে সব জায়গায় বিউটি। সেই পার্কিং থেকে দেখছি এখানে একটা ওয়াটারফলস, ছোট্ট মতন ওয়াটারফলস, ঠিক বলা যায় না, অনামি, কেউ ঘুরতে আসেও না হয়তো। সুন্দর।
এই 900 কান্দি কিন্তু একটা জায়গার নাম। এইখানে এই গ্লাস ব্রিজটা আছে। গ্লাস ব্রিজটা একটা পাহাড়ের ভ্যালি বা উপত্যকার উপর দিয়ে একটা গ্লাস ব্রিজ তৈরি করেছে। কিন্তু কি করেছে এরা, এই গ্লাস ব্রিজে যাওয়ার পথটাকে কিন্তু পুরো দুর্গম রেখেছে। মানে রাস্তা তৈরি হয়েছিল হয়তো বহুকালে আগে, কিন্তু রাস্তা ভেঙে চুরে গেছে, সেটাকে সারায়নি। ইনস্টেড এরা কিন্তু একটা বিজনেস করছে, ওখানে জিপে করে যেতে হবে। ভাড়া বেশি না, পার হেড 200 কি 250 এরকম ভাড়া। কিন্তু ওই জিপ জার্নিটা আমি দেখাবো, ওটা খুবই এনজয়েবল। তবে হ্যাঁ, কারো যদি কোমরে ব্যথা থাকে একদম যাওয়া উচিত নয়, বা সেরকম কোমরে কিন্তু প্রোটেকশন বেঁধে তারপরে ওঠা উচিত, কিন্তু ওটা খুবই এনজয়িং। এই গ্লাস ব্রিজ যাওয়ার পথে ওই রাস্তার দুধারে কিন্তু প্রচুর ক্যাম্পিং সাইট রয়েছে। মানে যাওয়ার পথেই তোমরা দেখতে পাবে প্রচুর রিসর্ট আছে। রিসর্টগুলো কমপ্লিট সেরেনিটির মধ্যে, একেবারে নির্জন জায়গায়, জঙ্গলের মাঝখানে রিসর্ট যাকে বলে, একেবারে ফুল ফ্লেজ নেচার। রিসর্টগুলো একটু দাম বেশি, ওই 10,000 কি 20,000 পার নাইট, কিন্তু ক্যাম্পিংয়ের আনন্দ কিন্তু ওখানে অত্যন্ত খুব সুন্দর লাগবে। একেবারে জঙ্গলের মাঝখানে ক্যাম্পিংয়ের যে ফিলিংসটা, সেটা কিন্তু পাওয়া যাবে। আর এই রিসর্টগুলো পৌঁছানোর কিন্তু এক এবং একমাত্র উপায় হয় জিপ। ওদের নিজস্ব গাড়ি থাকবে, কিন্তু ওটা কিন্তু খুব সুন্দর। ওখানে থেকে গ্লাস ব্রিজ কেউ এনজয় করতে পারে এক নাইট, আমি বলবো সেটা একদম রেকমেন্ডেড। এই সেই অফরোড জিপ রাইড যেটার সম্বন্ধে আমি বলছিলাম। এই জিপ রাইডটা করে খুব সুন্দর লাগছিল। যাওয়ার পথে ড্রাইভার বলছিল এইটা এলাইচি গাছ, এখানে এই রিসোর্ট আছে, মানে কাইন্ড অফ গাইড সুন্দর বলতে বলতে যাচ্ছিল। আর একটা জিপ নয়, লাইন দিয়ে প্রচুর পরিমাণে জিপ, মানে রেলগাড়ির মতো যাচ্ছে। আর জিপগুলো যখন একটা টার্ন হচ্ছে, টার্নের আগে জিপ গাড়িগুলো থেমে যাচ্ছে, একে অপরকে হর্ন দিচ্ছে। এরকম দেখালে তবে এরকম দেখালে মিষ্টি বোঝা যাচ্ছে। জানি না ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি, সাইডের এই প্ল্যান্টগুলো যেগুলো গুল্ম জাতীয়, এগুলো এলাইচি গাছ, ড্রাইভার আমাদের বলল। তো এখানে এরকম অনেক রকম গরম মশলার গাছও আছে, এগুলো ন্যাচারাল গাছ, কেউ লাগায়নি। গাড়ি অপেক্ষা করছে, এটা বিশাল স্লো। এখন দিয়ে ইয়ে করছে, আর দিচ্ছে, আর উপর থেকে সিগন্যাল দিচ্ছে। ಆರಂದು ಹಿಡೀರಿ ವಿಡಿಯೋ আমি জায়গাতে পাচ্ছি না, এখন হচ্ছে মাইন্ড হয়ে গেল, মাইন্ড প্রচন্ড পড়ছে। আমি হাত ধরার স্টেডি ধরেছি। পৌঁছেছি রেনকোট ভার করে। এই হলো গ্লাস ব্রিজ। এরকম এখানে একটা ভিউ পয়েন্টের জায়গাও আছে, বাস করছি। এই চলো চলো, এখানে এন্ট্রি করতে আছে, এন্ট্রি করতে হবে। এই হলো সেই গ্লাস ব্রিজ। গ্লাস ব্রিজে সেদিন অত্যন্ত বৃষ্টি হচ্ছিল, রেনকোট পাওয়া যাচ্ছিল না। কেউ 100 টাকা করে নিচ্ছিল, একজনের রেনকোট আরেকজন চাইছিল। সেটা জগা খিচুড়ি অবস্থা। প্রায় 40-45 মিনিট ওয়েট করার পর রেনকোট একটা জোগাড় করতে পারলাম। আরেকজন আমাকে হেল্প করলো 100 টাকার বিনিময়ে। গিয়ে দেখলাম এই অত্যন্ত বৃষ্টিতেও গ্লাস ব্রিজ এতগুলো লোক। আমি জানি না বাকিরা কী করে ইউটিউব শর্টসে এরকম সুন্দর গ্লাস ব্রিজে ঘুরে বেড়াচ্ছে, একা কী করে দেয়, আই ডোন্ট নো। এটা হলো নাল্লাশাল ভিউ পয়েন্ট, সানসেট ভিউ পয়েন্ট। এরকম ভিউ দেখা যায় না, খুব সুন্দর। দিকে পেঁজাতুরের মতো মেঘ, আর নিচে
লোকাল লোকজন এসে গান টান চালিয়ে নাচছে এই দূরে। এইরকম পার্কিং এর জায়গা, এই গাড়ি দেখেছি, খুব সুন্দর। আর এইদিকে অসাধারণ মেঘ। এই দাঁড়া, তোমার বাবেলস যাচ্ছে, আনরিয়েলিস্টিক। কিছু দিয়ে বাবেলসটা করে ছেড়েছে, এখনো যাচ্ছে। কি রে, এই বাবেলস বাবেলস, এই যে পুকুরের উপরে বাবেলস। এটা ওই সানসেট ভিউ পয়েন্ট, নাল্লারশাল সানসেট ভিউ পয়েন্টের আর একটা দিক। মানে এই লেকটা স্টারের মতন শেপে আছে চারিদিকে, এটা তার একদিকেই আমরা শুধু এসেছি। এই হলো সানসেট, ওদিকে হচ্ছে, সেটা আমি আরেকটা ভিডিও করেছি। পাহাড়টা সেই মেঘের কোলে পুরো ধোঁয়াশার মতন লাগছে, কি সুন্দর। মানে পাহাড়টা নিজে মেঘে ঢেকে গেছে, তার মাথার উপরে আবার মেঘ জমেছে। বাবা, এই যে দেখ, এই দৃশ্যটা দেখ, এদিকে সানসেট হচ্ছে আর এদিকে পাহাড় মেঘে ঢুকছে, কি সুন্দর লাগছে। প্রথম ভিডিওতে আমি যেটা দেখাচ্ছিলাম এডাক্কেল কেভ, এখানে 8,000 বছর আগে, মানে বিফোর ক্রাইস্ট 3,000 বছর বা এরকম কিছু, অত পুরো প্রাচীন সময় মানুষের লেখা শিলালিপি পাহাড়ের গায়ে, মানে ভেতরে, গুহার ভেতরে পাওয়া যায়। এটা কিন্তু বহু প্রাচীন সভ্যতার একটা নিদর্শন। এটা শুধু হিস্টোরিক্যাল প্লেস নয়, পুরো জঙ্গলের ভেতর দিয়ে যে হেঁটে হেঁটে উঠতে হবে চড়াই বেয়ে, খুব সুন্দর লাগবে। এবং যে কেভ সিস্টেমটা রেখেছে একেবারে ন্যাচারাল মতো রেখেছে, আবার সাপোর্টও বেশ বানিয়েছে যাতে ধরে ওঠা যায়। অনেকটা ন্যাচারাল, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিল দেবে। তবে হ্যাঁ, বি অ্যাওয়ার অফ মাঙ্কি, এখানে কিন্তু প্রচণ্ড বাঁদর আছে। এখানে কোনো খাবার দাবার চট করে বের করে খাওয়া উচিত না, গাড়ির ভেতর বসেই খেতে হবে। এই যাওয়ার পথে প্রচুর মার্কেট, এই প্রচুর মার্কেট, কিন্তু তা সত্ত্বেও জঙ্গলের যে ন্যাচারাল বিউটি বা ন্যাচারাল যে পোকামাকড়ের ডাক, সেটা এখনো আছে। ভালো প্রকৃতি নষ্ট হয়। আর এইটা হলো সেই গুহার যে এন্ট্রান্স, এখান থেকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয়। তারপরে অ্যাকচুয়ালি পাথরের যে পাথরময় গুহাটা শুরু হবে। এখানে ওয়াশরুমের বন্দোবস্ত আছে টিকিট কাউন্টারের ডান দিকেই পাশে। খুব সুন্দর, মানে ন্যাচারালি পুরো মেনটেন করেছে, খুব সুন্দর লাগবে। সুন্দর এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করে তারপরে এই সিঁড়ি স্টার্ট হবে। এই সিঁড়ি এই পরপর চলে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে দেখাচ্ছি, উঠে যেতে হবে। এই স্টেপস দিয়ে চড়তে এইরকম এই উপরে দেখা যাচ্ছে, পৌঁছে যাবো আমরা। প্রচুর লোক, এই আমরা বিশাল সিঁড়িটা উঠে এসেছি। এই করে দেখাচ্ছি, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই গর্তের মধ্যে ঢুকবো, এই হলো কেভ। জানি না কি করে ঢুকবো, ভয় লাগিয়ে দেখলেই। হ্যালো, বেসিক্যালি কেভটা কেভ সিস্টেমের যে অরিজিনালিটি, মানে যে দুর্গমভাবে গিয়ে উঠতে হবে, সেই অরিজিনালিটি কিন্তু বজায় রেখেছে এরা। খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস লাগছিল, তবে হাঁপিয়েও যাচ্ছিলাম বারবার। এইটা হলো অরিজিনাল গুহাটা, কিন্তু যেটা হ্যান্ড স্ক্রিপচার যেটা লেখা আছে সেটা কিন্তু একটু উপরে যেতে হবে। এইটা পেরিয়ে গিয়ে আর একটা সিঁড়ি হয়ে তারপরে উপরে উঠতে হবে, মানে হাঁপিয়ে যাওয়ার জোগাড় আর কি। এই জায়গাটার মধ্যে দিয়ে গিয়ে এই সেই লাইনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিঁড়ি দেখাবো। এই সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরে উঠে সেখান থেকে একটা এক্সিট যাচ্ছে আর একটা উপর দিকে চলে যাচ্ছে। সেই উপর দিকে গেলে তবে কিন্তু একটু কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তো কষ্ট করলে কিন্তু ওই হ্যান্ড স্ক্রিপচারটা দেখা যাবে। আমরা প্রথমে বুঝতে পারিনি, আমি নেমে আসছিলাম, তারপরে আমি আর আমার মেয়ে কিন্তু নাচতে নাচতে গেলাম উপরে। বেশ সুন্দর গুহা ছিল। এইটা হলো সেই গুহাটার এন্ট্রান্স, একেবারে টপে। এইখান থেকে ঢুকে কিন্তু অ্যাকচুয়ালি বেশ সুন্দর রেলিং দিয়ে সুন্দর করে দিয়েছে। উঠতে নামতে একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে, নয়তো অত সত্যি সম্ভব নয়। এইখানে উপরে কিন্তু ওপেনিং আছে, কিন্তু খুব আশ্চর্য, শ্যাওলা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এই যে খোদাই কিন্তু অত সহজে নষ্ট হয়নি।
মানে পাথরটাই এমন ধরনের। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, মানে আমি এইটা এক্সপেক্ট করেই যাইনি যে কেরালা এরকম একটা প্রাচীন গুহাচিত্র টাইপের দেখতে পাবো, এবং দেখলেই বোঝা যাচ্ছে একেবারে আঁকিবুকি নয়, একেবারে সুন্দর কোনো একটা শিলালিপি। এই গুহা দেখার পর এটা হলো এক্সিটটা কিন্তু খুব বেশি স্টিফ না, এবং নামতে কিন্তু খুব কষ্ট হবে না। আর বেরিয়ে কিন্তু এরকম একটা সুন্দর গুহাচিত্রও দেখতে পেলাম, তখনকার সময়ের বানানো, ভাবাই যায় না। আমরা কান্তাপাড়া ওয়াটারফলসে এসেছি। এটা ওয়াটারফলস নয়, এটা ওয়াটারফলসের বাইরে জমা জল। হলো বিশাল পার্কিং, বিস্তৃত পার্কিং। এখান দিয়ে আমরা ঢুকবো এই সোজা। আর এই যে এরা সব দাঁড়িয়ে আছে ওয়াটারফলসের ব্যাক সাইডে এই জমা জলের এখানে। আমরা যাচ্ছি, এবারে এদিকে যাবো। এই কান্তাপাড়া ওয়াটারফলসে ঢোকার, এইখান থেকে টিকিট নিতে হবে। এই জন্য ঢোকার, এই টিকিট কেটে গেট দিয়ে ঢুকতেই সুন্দর একটা বাঁশ ঝাড়। এই গেট দিয়ে আমরা এই ঢুকেই দেখলাম ছোট্ট ওয়াটারফল। আমার মনে হচ্ছে এদিকে গেলে আরও বড় ওয়াটারফল থাকবে, জানি না। এই ছোট্ট ওয়াটারফল, এখানে লোকজন স্নানও করছে। আশা করি এইটা নয়, আর এইদিকে এই যাওয়ার জায়গা আছে, আমরা যাব, দেখব। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ওয়াটারফল। এদিকে যাওয়ার পথে জল একদম নেই বললেই চলে। চারিদিকে এই বন্য সব সুপার ঘাস, আর এইদিকে ফুল জঙ্গল। এই আমি যদি এলিভেশনে না করি, এই রাস্তা এই সোজা এতটা এলিভেশন। এই ওয়াটারফলসটা এই যাওয়ার পথে আর একটা ছোট্ট গ্লিম্পস দিচ্ছে, নিচেও লোকজন স্নান করছে। লোকজন স্নান করছে। কান্তাপাড়া ওয়াটারফলস, নট ভেরি বিগ বাট রিয়েলি গুড, बहुत अच्छा, খুব ভালো। দেখি, ওয়াও, হাতি দেখতে পেলাম বান্দিপুর ফরেস্টের রাস্তা দিয়ে আসার সময়। এই গাড়ি টাড়ি যাচ্ছে, অসাধারণ, এক্সপেক্ট করিনি। পুরো হাতির ফ্যামিলি, একটা হাতি নয়, লাইভ হাতি। এই রাস্তায় যাচ্ছি, এই একেবারে রাস্তার ধারে হাতি। ভয়ও লাগছে, আস্তে করে যাই। এরকম এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। অনেক কিছু নিয়ে এলাম, আবারও নিয়ে আসবো। ততক্ষণ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর অন্যদের কিন্তু বলো সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ।